রাগ করিস না। শুনো, আমি রহিমা ভাবির বাড়িতে যাইতেছি। খবরদার এর মধ্যে কোন রকম ফাইজলামি দুষ্টামি করবা না। আব্বারে না কোনো কিছু যদি নতুন করে করো না, তাহলে কিন্তু আব্বারে নিয়ে আমি সোজা বাপের বাড়ি যামুগা, মনে থাকে যান। আব্বা 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 কি হইছে? কি হইছে জামাই? আপনার মেয়ে তো পাশের বাড়িতে ভাবির কাছে গেছে, বাড়ি পুরো কালি। চলেন আমরা তাস খেলি। আরে কালকে তো তাস খেললাম, আজকে আবার তাস খেলবো কেন? চলো অন্য কিছু করি। কিন্তু অন্য কিছু কি কিছু সেটা বলেন। অন্য কিছু ধরো, আরে তুমি তো জানো আমি তো একটা বিশাল সিনেমা পাগল মানুষ। নায়ক ওয়াসিমের বিশাল ফ্যান আমি। নায়ক ওয়াসিম যখন নায়িকার সাথে নাচ গান করতো, আমার যে কি ভালো লাগতো, কি ভালো লাগতো, মনটা ভরে যেত। আমার ইচ্ছা করতো কোন দিন আমি ওয়াসিমের মতো সাইজা নায়িকার সাথে নাচ গান করবো, রোমান্টিক নাচ গান। আইসকা আমার এই ইচ্ছাটা তুমি পূরণ করে দাও বাবা। আমি ওয়াসিমের মতো নায়ক সাজবো, আর একজন নায়িকার সাথে আমার নাচ গানের ব্যবস্থা করে দাও। আব্বা জান, আপনি নাচ করবেন, খুবই ভালো কথা। কিন্তু আপনার সাথে নাচ করার জন্য নায়িকা কোথায় পাবো? আরে নায়িকাও আছে। তাই নাকি? নায়িকা আছে? তুমি তো নায়িকা। এসব কি বলতেছেন আব্বা? আমি নায়িকা মানে কোন অ্যাঙ্গেলে আমার নায়িকার মতো লাগে? জামাই বাবাজি, ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। যেহেতু এখানে নায়িকা নাই, তুমি টুম্পার একটা শাড়ি পরা নায়িকার মতো সাইজে আসো, আর আমি ওয়াসিমের মতো হিরো সাজ দিয়ে আসি। তারপরে আমরা একটা রোমান্টিক গান করি। প্লিজ জামাই, আমার ইচ্ছাটা পূরণ করো, তাহলে আমার অনেক কষ্ট থাকে। ঠিক আছে আব্বা, আমি আপনার ইচ্ছা পূরণ করব। শুধু আপনার ইচ্ছা পূরণ করার জন্য আমি শাড়ি পরে নায়িকা হব। এত দেরি করে এলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি তো পাথর হয়ে যাচ্ছিলাম শাবানা। কেন এত দেরি করে এলে? কারণ আমার ঘরে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এই অভাগীকে সবার চোখ ফাঁকি দিয়ে তারপর আসতে হয়, আর সেজন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এই মোটা গলা কেন? ও সরি, সেজন্য আমার আসতে দেরি হয়ে গেছে ওয়াসিম। না 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 না, আমার কাছে আসতে তোমার এত কষ্ট করতে হয় শাবানা? একথা শুনে তো আমার বুক ভেঙে যায়। তুমি বলো, তুমি বলো, আমি আমি তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। কারণ আমার বাবা মা কখনো তোমাকে মেনে দেবে না। কেন কেন মেনে নেবে না? আমার কি নেই? কারণ তুমি একটা সন্ত্রাসী, একটা গুন্ডা। তুমি আমাকে চুয়ে কসম খাও, তুমি আজকে থেকে গুন্ডা আমি বাদ দিয়ে দিবি। আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি শাবানা, তোমার ভালোবাসার কারণে আজকে থেকে আমি সব সন্ত্রাসী গুন্ডামি বাদ দিয়ে দিলাম। তাহলে চলো গান গাই। চলো। দিলে যখন সি 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 ভাবি, এটা আমি কি দেখতেছি? এই যে শাড়ি পরে মায়ের সাজছে, সানি ভাই না? আর এই যে বুইরা বয়সে জোয়ান সাজছে, এটা তো আপনার বাপ, তাই না? এমন একটা দৃশ্য দেখতে হবে জানলে আমি জীবনে আপনাকে বাড়িতে আসতাম না। কি বাজে অশ্লীল দৃশ্য! তা আমার জামাই শ্বশুর, আমার বমি আসতেছে।